হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 26,000 চাকরি বাতিল, সুপ্রিম নির্দেশে চরম সংকটে হাজার হাজার অবৈধ শিক্ষক। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, আদালতের নির্দেশ, নিয়োগের বর্তমান অবস্থা জানিয়ে হলফনামা জমা দিতে হবে পর্ষদকে। প্রাথমিক শিক্ষার 26,000 চাকরি বাতিল মামলায় ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি। আগামী 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি শ্রী নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। কি বলেছে সুপ্রিম কোর্ট? বলেছেন, প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জানা যায় নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে। তারপর মামলার আবেদনকারীদের 3টি পৃথক শ্রেণীতে ভাগ করার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলাটি প্রাথমিক শিক্ষা নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সংক্রান্ত। এর আগেও মামলার শুনানির তারিখ একাধিকবার পিছিয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পরবর্তীতে কি হতে পারে তা পর্ষদের হলফনামার পরেই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। মামলাকারীদের 3টি শ্রেণীতে ভাগ করার ফলে আইনি প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষার 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। আদালতের নির্দেশ অনুযায়ী পর্ষদকে হলফনামা জমা দিতে হবে এবং মামলাকারীদের শ্রেণীবিভাগ করতে হবে। এই মামলার রায় হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, 1 এপ্রিল থেকে বিরাট পরিবর্তন, ভাগ্য খুলছে সরকারি কর্মীদের। বেতন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান ঘটতে চলেছে। খবর, 1 এপ্রিল থেকে দ্বিগুণ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরে আছেন খবরে। তাদের কত শতাংশ বেতন ডিএ বৃদ্ধি হবে তা নিয়ে জল্পনা কম হয়নি। ডিএ নিয়ে বিভিন্ন রকম আলোচনা শোনাও গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত কোনো খবর মেলেনি, যা নিয়ে এখনও অসন্তোষ কর্মীদের মধ্যে। এই অসন্তোষের মাঝে মিলল বড় খবর, রাজ্য সরকারি কর্মীদের মন সন্তুষ্ট করতে বিচার সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনই খবর সর্বত্র। 1 এপ্রিল থেকে বিরাট পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন হবে রাজ্য সরকারি কর্মীদের, বেতন বাড়তে চলেছে দ্বিগুণ। শোনা যাচ্ছে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা দ্বিগুণ বেতন পেতে চলেছেন। শীঘ্রই হবে ঘোষণা। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, আমি দলে শেষ কথা, ফের একবার বিধায়কদের মনে করাতে হলো মমতাকে। তো তৃণমূলের সংগঠনে শেষ কথা তিনিই। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের আগে বিধায়কদের ফের একবার সে কথা মনে করিয়ে দিতে হলো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে পরিষদীয় বিষয় নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি বিধানসভায় বসে, বরং আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিধায়কদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে বলেছেন তৃণমূল নেত্রী। এই দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলে কোনো গ্রুপবাজি মানব না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এইসব গ্রুপবাজি দূরে রেখে সংগঠনে মন দিন। পুরনো কর্মীদের কাছে যান, তাদের সক্রিয় করুন। আর মনে রাখবেন, সংগঠনে আমি শেষ কথা। মুখ্যমন্ত্রী বিধায়কদের আরও বলেছেন, মহারাষ্ট্রে এবং বিহারে অনলাইন ভোটার প্রক্রিয়ায় অনেক জালিয়াতি করেছে বিজেপি, সেই জালিয়াতি রুখে দিতে হবে বাংলায়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কেজরিওয়াল স্টাইলে মমতাকে সরাতে চাই কংগ্রেস। দিল্লির পর বাংলায় নজর রাহুল গান্ধীর। তো আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। দিল্লির বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলায় নিজের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের পথে হাঁটতে চায় কংগ্রেস। দলের একটি বড় অংশের মতে বারবার আঞ্চলিক দলগুলোকে জায়গা ছেড়ে দেবার কোনো লাভ করছে না। তাই এবার বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সমানভাবে আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে জনমানুষের অসন্তোষকে কাজে লাগাবে কংগ্রেস।
দিল্লির ভোটে দেখা গেছে কংগ্রেসের ভোট বাড়লেও তা বিজেপির বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি। একইভাবে পশ্চিমবঙ্গে কংগ্রেস মনে করছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজের রাজনৈতিক শক্তি বাড়াতে হবে। বাংলায় রাহুল গান্ধীর কর্মসূচি। কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বড়সড় রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করছেন। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে বাংলায় কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে জোর দেওয়া হয়েছে। আঞ্চলিক দলের বিরুদ্ধে কংগ্রেসের শক্তি বাড়ানোর লক্ষ্য। কংগ্রেস মনে করছে শুধুমাত্র বিরোধী জোট গঠনের ওপর নির্ভর করলে বিজেপিকে হারানো সম্ভব নয়। কংগ্রেস নিজেই শক্তিশালী না হলে বিরোধী জোট কার্যকর হবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র সমাধান আপনার পদত্যাগ। মুখ্যমন্ত্রী মমতাকে বলেই দিলেন এই কথা। তো কল্যাণীতে মারাত্মক বিস্ফোরণের মাত্র 48 ঘন্টার পরে যা 3 জনের প্রাণহানি করেছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় আরেকটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। একটি পরিত্যক্ত বাড়িতে বোমার বিশাল মজুদের আকস্মিক বিস্ফোরণে এর ছাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পশ্চিমবঙ্গ নাকি সমাজ বিরোধী সন্ত্রাসীদের আশ্রয়স্থল? মুখ্যমন্ত্রী মমতা, আপনার শাসনে রাজ্য জুড়ে সন্ত্রাসের আস্তানা ছড়িয়ে পড়ায় বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। এই ভয়াবহ বিস্ফোরণের পিছনে কিছু দেশবিরোধী চরমপন্থী শক্তির হাত আছে কিনা তা নিয়ে আবারও সন্দেহ দেখা দেয়। আপনাদের নির্লজ্জ শাসনে পশ্চিমবঙ্গে অপরাধী এবং দুর্বৃত্তরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন পঙ্গু, সাধারণ নাগরিকরা একেবারেই অনিরাপদ। পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র সমাধান আপনার পদত্যাগ, এমনই বলেছেন সুকান্ত মজুমদার। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের জন্য ধর্ম সংসদে প্রস্তাব পাস। মার্কিন সরকারও নিন্দা জানিয়েছে। তো মহাকুম্ভ মেলায় এলাকার 12 নম্বর সেক্টরে অবস্থিত শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর শিবিরে ডাকা পরম ধর্ম সংসদে দুটি প্রধান প্রস্তাব গৃহীত হয়। একদিকে আমেরিকান প্রশাসনের হিন্দু বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছিল, অন্যদিকে মনুস্মৃতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করার জন্য লোকসভায় একটি প্রস্তাব পাস করা হয়েছিল। রাহুলের ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় 1 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে সাথে ধর্ম সংসদ রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। তাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে ব্যাখ্যা করার জন্য যে কেন তিনি এই লেখাটির নিন্দা করেছেন, এবং সতর্ক করে দিয়েছেন যে তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা উচিত নয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সরকারি সম্পত্তি পরিণত করা হচ্ছে ওয়াকাপে। শুভেন্দুর দাবি ঘিরে তোলপাড়। তো বাঁকুড়ায় সরকারি সম্পত্তি ওয়াকাপকে হস্তান্তরিত করার অভিযোগ, বিরোধী দলনেতার অভিযোগ ঘিরে বিতর্কের ঝড় বাঁকুড়ার রাজনৈতিক মহলে। সরকারি সম্পত্তি ওয়াকাপ সম্পত্তিতে পরিণত করার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে অভিযোগকে ঘিরে কার্যত চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে 26-এ 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরব, জানিয়ে দিলেন মমতা। তো আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। 2/3 বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়ক। মমতা বলেছেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি, তাই 2 জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই, একাই লড়ব, আমরা একাই যথেষ্ট। 2/3 বেশি আসন পাবো, আমরা 4র্থবার সরকার গড়ব। দলীয় বিধায়কদের সতর্ক করে দিয়েছেন মমতা। বলেছেন বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে, সতর্ক হতে হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।